20 টাকায় মোবাইল পাওয়ার আশায় দিন গুনতে শুরু করেন তিনি। রাস্তার দিকে চেয়ে বসে থাকেন, কখন আসবে আমার মোবাইল ফোন। কিন্তু 4 দিন পার হয়ে গেলেও মোবাইলের দেখা নেই। এদিকে মন কিছুতেই মানছে না প্রভাত বাবুর। অভিযোগ, তখন তিনি ফোন করলেও ই-কমার্স সাইট থেকে তাকে বলা হয় মোবাইল পেতে হলে 3000 টাকা লাগবে। আমাকে অর্ডার করলাম, আমাকে বললো যে 4 দিন পরে আপনি পৌঁছে যাবে জিনিস। 20 টাকার অর্ডার দিলাম, বললো 3000 টাকা লাগবে। আলাম 3000 টাকায় দেবো। কি অর্ডার করেছিলেন? মোবাইল ভিভো। আচ্ছা আচ্ছা, আপনার মেসেজটা কোথায় এসেছিল? ওই যে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছিল কোথা থেকে? ফ্লিপকার্ট থেকে? ওই যে এই নামে, এই নামে। আচ্ছা আচ্ছা, সেখান থেকে কি বলেছিল আপনাকে? বললো যে 3000 টাকা লাগবে, আপনি 4 দিন পরে পেয়ে যাবেন। আচ্ছা, আপনার বাড়ি পৌঁছে যাবে। আচ্ছা, তো 4 দিন পরে 11 দিন পরে আসলো। আমি ফোন করলাম, বলছে আপনার কদিন দেরি হবে, সব জিনিসটা পেয়ে যাবেন। তা আপনাকে কে দিয়ে গেল এসে? পোস্টম্যান থেকে। এদিকে মোবাইল পেতে মরিয়া প্রভাত বাবু 3000 টাকা দিতে রাজি হয়ে যান। সেই মতো 11 দিন পরে তার বাড়িতে পার্সেল হাতে এসে পৌঁছয় পোস্ট অফিসের পোস্টম্যান। 3000 টাকা দিয়ে পোস্টম্যানের হাত থেকে পার্সেলটা হাতে নিতেই আনন্দে ভরে ওঠে প্রভাত বাবুর মন। তিনি ভাবেন কখন দেখবেন তিনি তার নতুন মোবাইল ফোন। বুকের মাঝে উচ্ছ্বাস আর মুখে এক গাল হাসি নিয়ে পার্সেল প্যাকেটটা খুলতেই তার মুখের হাসি গেল নিভে। তিনি দেখেন মোবাইলের পরিবর্তে প্যাকেটের মধ্যে রয়েছে দুটো সাদা কৌটো, আর কৌটোর গায়ে লেখা আছে মাসল পাউডার। যখন খোলার পরে দেখলেন যে এরকম কৌটো এসছে দুটো, তখন কি মনে হলো? কি মনে হলো? আমরা যে আমার গেল পয়সা জলে চলে গেল। আপনি হাতে নিয়ে বুঝতে পেরেছিলেন যে এর মধ্যে কিছু আছে? হ্যাঁ, হাতে নিয়ে বুঝতে পারলাম, কিন্তু বুঝতে পারলে তো কিছু করার নেই। টাকা দেওয়ার পরেই তো আমাকে জিনিসটা হাতে দিয়েছে। আপনি পোস্ট অফিসের সামনে, পোস্টম্যানের সামনে খুলেছিলেন? ও তো ওর সামনে খোলা হলো। আচ্ছা, কৌটো দুটো পাওয়া গেল। তো পোস্টম্যান কি বললো? পোস্টম্যান বললো যে আমাদের তো কিছু করার নেই, তাই আমাদের যা পার্সেল হবে তাই আমরা দিয়ে যাবো। কতদিন আগে অর্ডার দিয়েছিলেন? অর্ডার দেওয়া হয়েছিল, মালটা দিয়েছে মঙ্গলবার দিন 2 তারিখে। মেসেজ দিয়েছিল? হ্যাঁ, 2 তারিখের দিন মালটা মানে ডেলিভারি হলো। আচ্ছা আচ্ছা। আর আগে ছিল 11 দিন আগে মানে ইয়ে হয়েছিল। আপনি অর্ডার দিয়েছিলেন? আচ্ছা, এখন কি বলছেন, কি করতে চাইছেন? এখন কি করবো? এখন এই তো আবার তো আমার কাছে এটা ছবি পাঠাতে বললো। আমি ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠালাম। আচ্ছা, আমাকে বললো ছবিটা পাঠান তাড়াতাড়ি। আমি ঠিক আছে, পাঠিয়ে দিলাম। এখন এই পাউডার তিনি গায়ে মাখবেন না খাবেন, প্রভাতবাবু তা কিছুই বুঝে উঠতে পারছেন না। মোবাইলের পরিবর্তে হাতে কৌটো পেয়ে এখন হতাশায় ভেঙে পড়েছেন প্রভাতবাবু। পুলিশ প্রশাসনে লিখিত অভিযোগ জানাবেন বলেও জানিয়েছে প্রভাতবাবু।